সাম্প্রতিক বন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির কৃষি মৎস্য প্রাণী সম্পদ খাতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুধু কৃষি খাতেই ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ কোটি টাকা। এই ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনা দাবি করেছেন কৃষক ও খামারিরা। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। উজানের ঢল আর অতিবৃষ্টিতে এবারের বর্ষা মৌসুমে ৩ বার বন্যার কবলে পড়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ি। এর মধ্যে সবশেষ বন্যায় লম্বা সময় পানিতে ডুবেছিল ১০,০০০ হেক্টর ফসলি জমিসহ জেলার বিস্তীর্ণ এলাকা। জমি থেকে পানি সরে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির দৃশ্য। পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৩,০০০ হেক্টরেরও বেশি জমির আউশ ধান, শিম, শশা, করল্লা সহ সব রকম ফসল। কোথাও কোথাও পলিতে চাপা পড়েছে রোপা আমনের চারা। এমনভাবে নষ্ট করছে, এগুলো আর দাঁড়াবে না। এখন আমি বিশেষ দুশ্চিন্তায় আছি। আসলে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিছি, ঋণ নেওয়ার পরে এখন আমার আর কিছু করার নাই। এখন ঋণ আমি কিভাবে যে ঋণ শোধ করবো? বৃষ্টিও ঠিকমতো থামছে না, এই কারণে আমরা কাজগুলাও পাইতেছি না। কাজগুলা করার জন্য এই খাওয়ার জন্য কিছু টাকা পয়সাও নাই। মাছগুলো বিক্রি উপযুক্ত হয়েছে। বন্যায় পরবর্তীবার বন্যায় আমাদের মাছ সবগুলো চলে গেছে। আমাদের বন্যায় আমাদের সব একদম আমাদের নিঃস্ব করে ফেলছে, একদম মানে কোনো কিছুই নাই। সব মিলিয়ে খাগড়াছড়ি জেলায় কৃষির ক্ষতি অন্তত ৭০ কোটি টাকা বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এখন আউশ জমি এই মুহূর্তে রিকভারি করার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমরা কৃষকদেরকে আমাদের আগাম রবি শস্য যেগুলি পেঁয়াজ, চীনাবাদাম, আমাদের সরিষা, ভুট্টা, এগুলি আমরা পুনর্বাসনের কর্মসূচি হাতে নিয়েছি। এই পার্বত্য জেলায় বন্যার পানিতে ভেসে গেছে পুকুর দিঘির মাছ, ভেসে গেছে হাঁস মুরগির খামার, মারা গেছে অনেক গবাদি পশু। আর বন্যার পর দেখা দিয়েছে পশু খাদ্যের সংকট। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে এই ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ কোটি টাকা। ৩১১ মেট্রিক টন মাছ পুকুর থেকে বেরিয়ে গেছে এবং ৩৭ লক্ষ পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে পুকুর বা ক্রিকেট। বন্যা পরবর্তী সময়ে আমাদের কাছে আমরা রিপোর্ট পাচ্ছি যে কিছু গরু ছাগল মারা যাচ্ছে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করতেছি এবং তাদেরকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। সবশেষ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলা সদর দীঘিনালা, রামগড় ও মহালছড়ি উপজেলা। পুরো জেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা প্রায় ৪০,০০০। হাসিবা আলী বর্ণা, ৭১।